نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্নতি খুতবার সাথে সালাত ও সালামের পরে আজকে বৃহস্পতিবার 11 সফর 1441 হিজরি মোতাবেক 10 অক্টোবর 2019 একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অল্প সময়ের ভিতরে, যদিও বিষয় অত্যন্ত লম্বা। সব দিক নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে কমপক্ষে 3 ঘন্টার প্রয়োজন। তার 3 ভাগের 1 ভাগ আমরা ইনশাআল্লাহ তাআলা পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর কথা বলার তৌফিক দান করেন এবং তাতে বরকত দান করেন এবং তার দ্বারা মানুষকে উপকৃত করেন। যারা দিশেহারা, পথহারা, বিভ্রান্ত তাদেরকে আল্লাহ হিদায়াত নসিব করেন, আর যারা সরল পথের উপর রয়েছে আল্লাহ তাদেরকে অটলতা দান করেন। আলোচনার বিষয়বস্তু আপনারা যারা দেখেছেন আমাদের বিজ্ঞাপন তারা শুনেছেন। বিষয়বস্তু হচ্ছে বর্তমান বিশ্বে, বিশেষ করে ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সামাজিক অপরাধ, দ্বীনী অপরাধ, সার্বিক অপরাধ, পারিবারিক অপরাধ ব্যাপক আকার ধারণ করেছে, যেটি কিয়ামতের একটি লক্ষণ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে। তা হচ্ছে মানব হত্যা, মানুষকে খুন করা। এর ভয়াবহ পরিণাম রয়েছে দুনিয়ায় এবং আখিরাতে। খুনির ভবিষ্যৎ অন্ধকার। এই বিষয়টি নিয়ে যদিও আমার আলোচনা আছে, একাধিকবার আলোচনা করেছি, কিন্তু এইরকম রাত দিন ঘটতেই আছে। আর মানুষ, মুসলিম পরিচয় দেওয়া তো দূরের কথা, তাদের আচরণ দিয়ে মানুষ পরিচয় দিতে পারছে না, পশুর চাইতেও নিচে নেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও বেশি অধম। তো আজকের অধিকাংশ মুসলিমদের অবস্থা বড়ই দুঃখজনক। ভুল হবে না যদি অধিকাংশ বলি তো, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওরাই হয়ে গেছে পাশবিক চরিত্রের, বাল হুম আদাল, বরং তার চাইতেও বেশি অধম, নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ হচ্ছে যে তারা উদাসীন। তারা আল্লাহর বিধান থেকে, ওহীর বিধান থেকে, কোরআন সুন্নাহ থেকে, দ্বীন ইসলাম থেকে তারা উদাসীন হয়ে গেছে, গাফিল হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। কোনো পরোয়া নেই। ইসলাম থাকলেই কি, না থাকলেই কি, ঈমান থাকলেই কি আর না থাকলেই কি, মুসলিম থাকা না থাকা তাদের কাছে কোনো বিষয় নয়। দুনিয়ার স্বার্থ, তুচ্ছ গরজ পুরা করা হয়েছে তাদের
জীবনের মুখ্য উদ্দেশ্য, যেটা একটা পশুর লক্ষ্য উদ্দেশ্য। পশুর যখন ভোর হয় তখন তার দুটা চিন্তা থাকে, একটা হচ্ছে পেটের খিদা দূর করা, আর একটা হচ্ছে যৌন ক্ষুধা দূর করা। এই দুটো ক্ষুধা দূর করার উদ্দেশ্য থাকে। এই দুটো ক্ষুধা নিবারণ ছাড়া তৃতীয় আর কোনো টার্গেট থাকে না। পেট ভরে গেলে আর কোনো ফিকির নেই একটা পশুর, পাখির। আর যৌন চাহিদা আছে, সেটা পূরণ হয়ে গেলে আর কোনো ফিকির নেই, চিন্তা নেই। মানুষ যদি এই পর্যায়ে নেমে যায়, তখন মানুষ দ্বারা যে কোনো অপরাধ হতে পারে। নিজের গরজ স্বার্থ পুরা যদি হয়ে যায়, সেটা নেতৃত্বের গরজ হোক, ক্ষমতার গরজ হোক, স্বার্থের গরজ হোক, আর পয়সার গরজ হোক, তাহলে মানুষ তখন আর মানুষ থাকে না। তো ভূমিকা না বাড়িয়ে সরাসরি আলোচনা শুরু করি। আজকের আলোচনা আগের আলোচনাগুলি থেকে ইনশাআল্লাহ তাআলা ভিন্নভাবে আমি বেশ কয়েকটি পয়েন্ট, যে মানব হত্যার যে ভয়াবহ পরিণাম, খুনের যে পরিণাম চরম খারাপ, এ বিষয় নিয়ে এক একটি পয়েন্ট করে আলোচনা করব, যাতে করে মানুষের বুঝে আসে বিষয়টি। আর যাকে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, হেদায়েতে থাকবে। অন্তত যারা এখনো কোনো মানুষকে খুন করেনি, তারা অন্তত সতর্ক হবে। যারা খুনি হয়ে গেছে, তাদের ভাগ্য খারাপ হয়ে গেছে, তাদের ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এই বিষয়টি ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনায় আসবে। যারা একবার কোনো মানুষকে খুন করে দিয়েছে, তাদের ওপর আল্লাহর রহমত হবে, এই আশা খুব কম করা যেতে পারে। জি, তবে যেই ব্যক্তি এখনো কোনো খুনের সাথে জড়িত নয়, কিন্তু তাদের চরিত্রে দুর্বলতা আছে, চরিত্রহীনতা আছে, তাদের মধ্যে পাশবিক চরিত্র চলে এসছে, তারা অন্তত যদি সংশোধন হয়ে যায়, আগামী দিনে কাউকে খুন না করে, তাহলে আমাদের আলোচনা তাদের জন্য উপকারী হবে। আল্লাহ যেন আমাদেরকে এই কাজে ভালো কথাকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন এবং মানব জাতিকে সংশোধনের তৌফিক দান করেন। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খুনের অপরাধ। মানুষ খুন করা যতগুলি পাপ আছে, সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড় পাপের পরে দ্বিতীয় স্থানের পাপ। জি, দুনিয়াতে যতই অপরাধ হোক না কেন, বহু রকমের অপরাধ রয়েছে। ধর্মীয় ক্ষেত্রে অপরাধ, আল্লাহর হকের ক্ষেত্রে অপরাধ, বাপ মায়ের হকের ক্ষেত্রে অপরাধ, রসুলের হকের ক্ষেত্রে অপরাধ, মানুষের হকের ক্ষেত্রে অপরাধ, সৃষ্টির হকের অন্যান্য মখলুকাত রয়েছে সেসবের ক্ষেত্রে অপরাধ, ব্যক্তি জীবনের ক্ষেত্রে অপরাধ, পারিবারিক ক্ষেত্রে অপরাধ অন্যায়, সামাজিক ক্ষেত্রে অপরাধ, আর্থিক ক্ষেত্রে অন্যায় অপরাধ, রাষ্ট্রীয় ক্ষেত্রে অপরাধ। অপরাধের শেষ নাই, ক্রাইমের শেষ নেই। সমস্ত অপরাধ অন্যায় পাপের মধ্যে দ্বিতীয় নম্বরের পাপ হচ্ছে, চরম অন্যায় হচ্ছে মানুষকে খুন করা। আর সেই মানুষ যদি আবার কালেমা গো মুসলিম হয়, যদি সে মুসলিম হয়, মমিন হয়, তাহলে সেই অপরাধ আরো বেশি বেড়ে যায়। এমনি যে কোনো মানুষকে হত্যা করা, সে কাফের হোক, বাস এমন কাফের যাতে না হয় যেই কাফের মুসলিমকে খুন করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, সে হচ্ছে হারবি, তার খুনের মূল্য নেই। কিন্তু বাকি যে কোনো অমুসলিমের রক্তের মূল্য আছে শরীয়তে। দ্বিতীয় বড় অপরাধ হচ্ছে মানুষ খুন করা। দলিল সূরা ফুরকান আয়াত নম্বর 68-69, এই আয়াতগুলি শুনে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা দয়াময়, পরম করুণাময়, রহমানের বান্দা মানে সৎ লোক, নেক মানুষ, তাদের বেশ কিছু চরিত্র বৈশিষ্ট্য আছে, যা এই আয়াতের কয়েকটা আয়াত আগে থেকে আল্লাহ শুরু করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এখান থেকে শুরু করেছেন। তারপরে তাদের এই বৈশিষ্ট্য বলছেন যে রহমানের বান্দা সত্যিকার অর্থে আল্লাহর নেক বান্দা, ওরা ভালো মানুষ, ওরা যারা আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে না, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, না ফেরেশতাকে ডাকে, না নবীকে ডাকে, না জিনকে ডাকে, না গৌস কুতুব ওলি আউলিয়াকে ডাকে, কাউকে ডাকে না,
না জীবিতকে ডাকে না মৃতকে ডাকে। ডাকা মানে হচ্ছে অসাধারণ ডাকা, অসাধারণ সাহায্যের জন্য আহ্বান করা, দোয়া করা, যেটাকে বলা চাওয়া। সাধারণ ডাক, যেই ডাকে সাড়া দিতে পারবে, সাধারণ কিছু সহযোগিতা চাওয়া, এটা জায়েজ। সেটা জীবিতর কাছ থেকে হইতে পারে, মৃত সাধারণ সহযোগিতা করতে পারে না। একজন মরা মানুষ যে কবরে চলে গেছে, জিলানি হোক আর চিস্তি হোক আর শাহজালাল হোক, আর কোন নবী রসুল হোক না কেন, সে সাধারণ, যেটা আপনার কাছে একেবারে সাধারণ সহযোগিতা, সাধারণ সহযোগিতা, একটু যে চেহারাতে একটু টিস্যু লেগে আছে, ভাই চেহারাটা আপনি পরিষ্কার করেন, এই কথাটা বলো, অথবা আপনি একটু টিস্যুটা সরিয়ে দিলেন। এই কাজটা যদি কোনো মৃত সম্পর্কে মনে করে যে এটা আমার নবী করতে পারবেন, তাহলে সে শিরকি আকীদার লোক। সাধারণ কাজও করতে পারেন একটা মৃত ব্যক্তি, তার জন্য সবকিছু অসাধারণ। মৃত আদম সন্তান মারা গেছে, আমল বন্ধ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, তার কাজকর্ম বন্ধ হয়ে গেছে। যেমন ইবাদত বন্দেগীর কাজ বন্ধ হয়ে গেছে, তেমনই তার সাহায্য সহযোগিতার কাজও বন্ধ হয়ে গেছে, কথা বলার কাজ বন্ধ হয়ে গেছে, সালামের উত্তর দেওয়ার কাজ বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা ডাকে তারা মুশরিক, বহুত্ববাদী, মুওয়াহিদ মুসলিম নয়, মুমিন নয়। সেই জন্য রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে মুওয়াহিদ, তারা একত্ব প্রতিষ্ঠাকারী, আহলে তৌহিদ, তাদের তৌহিদের সুরক্ষা করে। আর তৌহিদ যদি না থাকে, শিরকে লিপ্ত হয়, তো সবচেয়ে বড় অপরাধ করল। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তাহলে শিরক এবং তার সমতুল্য গুনাহ। কারণ শিরক বললে অনেক ভাবে তাহলে নাস্তিকতা, হ্যাঁ, শিরক আর কুফরি, আর যতগুলি কুফরি, নাস্তিকতার কুফরি হোক, আর কোরআন সুন্নাহর কোন একটি বিধান অস্বীকার করার কুফরি হোক, কুফরি সমান। শিরক আর কুফরি যতগুলি আছে, নেফাক অন্তরের মুনাফিকি হোক, আকীদার মুনাফিকি হোক, সবগুলি একই ক্যাটাগরির। গবেষক আলমাদের কাছে বেনামাজি হোক, কারণ বেনামাজি যেহেতু বড় কুফরি করলো, সুতরাং সেটা শিরকের সমতুল্য গুনাহ, শিরকের সমতুল্য গুনাহ। এটা একজন মুসলিমকে জানতে হবে যে আমাকে মুসলিম হয়ে বাঁচতে হইলে আমি মুশরিক হয়ে মরবো না, মুনাফিক হয়ে মরবো না, কাফের নাস্তিক হয়ে মরবো না। তাহলে বেনামাজি হয়ে যেন না মরে, আধা নামাজি হয়ে না মরে, 5 ওয়াক্ত 17 রাকাত পড়ে যদি মারা যায়, তো সে মুসলিম, সে মুসলিম। আর যদি আমি মুসলিম আছি, নামাজটা শুধু পড়ি না, না না না, আপনার শুধু মৌখিক দাবি, হাসরের মাঠে এই দাবি কোনো কাজে আসবে না। আল্লাহর রাস্তায় আপনাদের কল্যাণের জন্য বলছি, জাতির কল্যাণের জন্য বলছি, 17 রাকাত মাত্র সারা দিন মিলে ফরজ আল্লাহ করেছেন, ভাগ করে যেভাবে এই 17 রাকাত পড়ে মুসলিম হয়ে যান, তাহলে আপনি নাস্তিক না, মুনাফিক না, কাফের না, বেদিন না, মুশরিক না। আর না হলে তাদের সমতুল্য আপনার পাপ। আল্লাহ যেন মুসলিমদেরকে এই প্রথম বিষয়টি সংশোধন করার তৌফিক দান করেন, ইসলামের গণ্ডিতে প্রবেশ করার তৌফিক দান। উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করে। আপনি নামে শুধু ইসলাম, আপনার আইডি কার্ডে ইসলাম, আর আপনার কাজে কর্মে আকীদাতে আপনার ইসলাম নেই। আপনি মানুষের কাছে মুসলিম, কিন্তু আল্লাহর কাছে মুসলিম না আপনি। সুতরাং নামাজি মুসলিম হন, তাহলে মুসলিম। দ্বিতীয় অপরাধ আল্লাহ বলছে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর যারা রহমানের বান্দা হবে, তারা এমন কোন ব্যক্তিকে হত্যা করবে না। নাফস মুসলিম বলেননি, যে কোনো মানুষের কথা আল্লাহ বলছেন, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, খারাপও যদি হয়, পাপিষ্ট যদি হয়, রোজা রাখে না, হ্যাঁ, যাকাত দেয় না, নামাজ পড়ে না, আপনি খুন করে দিবেন? না না না, জায়েজ না আপনার জন্য এটা। যদি মৃত্যুদণ্ড তার থাকে শরীয়ত সম্মত, সেটাও সরকার বাস্তবায়ন করবে, আমার আপনার কাজ না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, আর এমন কোন ব্যক্তিকে হত্যা করে না, আল্লাতী হারামাল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হককে, তবে যদি ন্যায়সঙ্গত হয়। ন্যায়সঙ্গত, বিবাহিত ব্যভিচার করেছে, রোজম করতে হবে। খুন করেছে একজন মানুষ অন্যায়ভাবে, সুতরাং তাকে কেসাসে খুন করা ফরজ। খুন করাই হচ্ছে তার ইনসাফ।
মুরতাদ হয়ে গেছে, খুন করা ফরজ। এগুলি ফরজ, কিন্তু ফরজ আদায় করবে শাসকের মাধ্যমে তার বাস্তবায়ন হবে। তাহলে দ্বিতীয় বড় অপরাধ ইসলামের হচ্ছে কি? মানুষকে খুন করা। হ্যাঁ, কাকে খুন করা? শুধু খুন করা বললাম, তাহলে একটা কেউ যদি বিড়াল খুন করে জাহান্নামে যাবে, কিন্তু সেটা অপরাধ। কিন্তু এরকম অপরাধ না, মানুষ খুন করার মতো অপরাধ না। অপরাধ কবিরা গুনাহ, সেটাও। তো এটা হচ্ছে দ্বিতীয় অপরাধ, মানুষকে খুন করা হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় অপরাধ। তৃতীয় অপরাধ ওয়ালা ইয়াজনুন, যারা রহমানের বান্দা তারা জেনাকারী হইতে পারে না, ব্যভিচারকারী হইতে পারে। ব্যভিচারকারী রহমানের বান্দা নয়, সে খাঁটি। তার আল্লাহর গোলামিতে ভেজাল আছে, নামে আল্লাহর গোলাম আব্দুর রহমান আব্দুল্লাহ, কিন্তু কাজে সে আল্লাহর গোলাম নয়। তৃতীয়, তাহলে মুসলিম জীবনে বা মানব জীবনে বড় অপরাধ হচ্ছে জেনা, ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাহ আমাদের সকলের হেফাজত করে। নারী ফিতনা আজকালকার বড় ফিতনা, নারী ফিতনা আজকালকার বড় ফিতনা। আর নারীদের জন্য পুরুষ যুবকরা বড় ফিতনা, এই সোশ্যাল মিডিয়ার যুগ। আল্লাহ এই ফিতনা থেকে আমাদের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। আল্লাহ বলছেন ওমাইয়া ফাল যালিকা, কেউ যদি এরকম অপরাধ করে ফেলে, খুন করে, শিরিক করে অথবা জেনা করে, খুন করে দিল, ইয়ালকা আসামা, তাহলে সে গুনার সম্মুখীন হবে, বিশাল বড় গুনার সম্মুখীন হবে। এই গুনার বোঝা নিয়ে থাকবে, আর এই গুনার বোঝা নিয়ে আসর মাঠে হাজির হবে। তাহলে শাস্তি কি হবে? আল্লাহ ইউযাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে, বিচার দিবসে তার জন্য আযাব দ্বিগুণ করা হবে। সুবহানাল্লাহ। শুধু আযাব দেওয়া হবে না, বলেন, এই কথা বলেননি আল্লাহ। কি বলছেন? ইউযাফ, ইউযাফ বলা কমপক্ষে দ্বিগুণ করা, বহু গুণকেও, হ্যাঁ, দাফা ইউযাফ, বহু গুণে বর্ধিত করাকেও। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, সাদকার ফজিলত সম্পর্কে 1, 10 হয় 10, 100 হয় 100, 700 হয়, যে আয়াতগুলো বলা হয়েছে ওখানে বলা হয়েছে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। তাহলে যেই ব্যক্তি খুনি, তার গুনাহকে আল্লাহ বা তার শাস্তিকে, আযাবকে জাহান্নামে, কবরে, হাসরের মাঠে কি করবেন? বহুগুণ বর্ধিত করবেন, বহুগুণ শাস্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি এই তর্জমা করে ভুল নয়, ইউযাফ লাহুল আযাব, আল্লাহ যে কত শাস্তি দেবেন, এই শাস্তি মানুষের জানা নেই। বহুগুণ শাস্তি দেবেন অন্য অপরাধীর তুলনায়। ওয়াখলুদ ফিহি মুহানা, এবং জাহান্নামে বড় লাঞ্ছিত হয়ে চিরস্থায়ী থাকবে। শাস্তিগুলি শুনেন, বহুগুণ শাস্তি, স্থায়ী শাস্তি, এটাই তার আসল শাস্তি। যদি সেটা কুফরি পর্যন্ত পৌঁছায়, কারণ অনেক সময় খুন করা কুফরি পর্যন্ত পৌঁছায়। আরে বেটাকে মারলে কি হবে? হালাল, কিচ্ছু হবে না। তার মানে একজন মুসলিমের খুন করা কাছে কি মনে করছে? হালাল। তাহলে সে বড় কাফের, সে মুরতাদ। ভালো করে শুনুন। কিন্তু যদি বলে যে না, মুসলিমের খুন হারাম, কিন্তু রাগ বরদাস্ত করতে পারেনি, অথবা এরকম কিছু হয়েছে, খুন করে দিয়ে, তখন বলবো সে ফাসিক আর দুর্বল, কোন রকম ইমান আছে, শুধু কমজোর ইমান আছে। তাহলে সব খুনি মুসলিম নয়, অনেক খুনি কাফের মুরতাদ, যে হালাল মনে করবে, যে মনে করে কোনো ব্যাপার না, যে মনে করবে আমি এটা মানি না, কাফের। ইল্লা মান তাবা, আল্লাহ কত দয়াবান। তারপরে বলছে তবে যদি কেউ তওবা করে নেয়, তওবা শুধু মৌখিক নয়, আর যখন শাস্তি হলো রিমান্ডে, তখন তওবা আর জীবনের করবো না নয়। এর প্রমাণ হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা, ওর ইমান গেছে, ইমানের নবায়ন করলো। আমানা কেন নিয়ে আসবে? তাহলে বোঝা যাচ্ছে যে খুন করা এত বড় অপরাধ যে কুফরি অথবা কুফরির কাছাকাছি চলে গেছে, কুফরিতে চলে গেছে, আর না হলে কুফরির কাছাকাছি চলে গেছে। এই জন্য আমানা, আমান আমার ইমান নিয়ে আসা, কখনো ইমান নিয়ে আসা, কখনো ইমানের নবায়ন করা, তাফসীর করবো আমরা। শুধু এতটাই যথেষ্ট নাই, তওবা করলো, ইমানের নবায়ন করলো, ইমান একেবারে দুর্বল হয়ে গেছে, নবায়ন করলো, সুন্দর করলো, তা যথেষ্ট নাই। ওয়া আমেলা আমালান সালিহান, ভালো আমল অনেক করে প্রমাণ করে দিল যে আমি আর ওই রকম খুনি না, আমি খুব ভালো মানুষ হয়ে গেছি। ওয়া আমেলা আমালান সালিহান, এত সোজা নয়। একজন মানুষকে খুন করে দাও, ওয়া আমেলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
তখন আল্লাহ তার পাপের জায়গায়, পাপ সময়ের জায়গায় নেকি রেখে দেবেন, বা তার পাপ সমূহকে নেকিতে রূপান্তরিত করবেন। এর মানে এই যে সব পাপগুলি তার নেকি হয়ে যাবে, এটা যদিও বাহ্যিক অর্থ কেউ কেউ বলেছে, কিন্তু এর আরেকটি অর্থ শুনে, এটা হচ্ছে তার আমলনামা পাপে ভরেছিল, এখন নেকিতে আমলনামা ভর্তি হতে শুরু হবে যখন ইমানের সাথে সাথে আর তওবার সাথে সাথে ভালো আমল করা শুরু করবে। অনেক ভালো আমল করছে, অনেক বেশি নেক আমল করছে, আর বড় অনতপ্ত লজ্জিত হচ্ছে, কান্নাকাটি করছে আল্লাহর কাছে। জি, এই তো ছিল আয়াত। একটি হাদিস শোনায়, বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে বড় গুনাহ কি? তখন উত্তরে বলেছে আকবারুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহ 70-এর অধিক আছে, 70-এর বেশি হচ্ছে কাবিরা গুনাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তারা কাবিরার উপরে বিশেষ একটি কিতাব লিখেছে, একটি করে কিতাব লিখেছেন। এরকম বেশ কিছু আইম্মা আছে যারা কাবিরাগুলিকে কালেকশন করেছেন। বলছেন রাসূলুল্লাহ এই হাদিস, আকবারুল কাবায়ের, কাবিরা তো অনেক আছে, বড় গুনাহ, কাবীর মানে বড়, বড় গুনাহর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা বা শিরকের সমতুল্য গুনাহ। ওয়া কাতলুন নাফসি, আর 2 নম্বর বড় কাবিরা গুনাহ হচ্ছে কাবিরার মধ্যে ওয়া কাতলুন নাফসি, মানব হত্যা করা, মানুষকে হত্যা করা। 3 নম্বর হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতাকে কষ্ট দেওয়া বা অবাধ্য হওয়া। ওয়া কাউলুজ জুর, 4 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা, মানে মিথ্যা সাক্ষী দেওয়া। কারণ অন্য রিওয়ায়াতে রয়েছে আওকাল শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া, দুটোতে পার্থক্য আছে। একটা লোক ব্যক্তি জীবনে মিথ্যা কথা কিছু বলে, কাবিরা গুনাহ, কিন্তু সে কারো হক নষ্ট করলো না মিথ্যা বলে, 9কে 6 করলো না, কিন্তু মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে নির্দোষী করে দিল, আর নির্দোষীকে দোষী সাব্যস্ত করে দিল। এই যে আজকালকার অ্যাডভোকেট গুলো অধিকাংশই কিন্তু এই পাপে লিপ্ত। সাক্ষী শুধু না, যারা আদালতে সাক্ষী দিচ্ছে অথবা সামাজিক বিচারে সাক্ষী দিল মিথ্যা সাক্ষী, তারাই শুধু না, তার আগে উকিলগুলো, আরে চরম অপরাধী খুনিদের উকিল হয়ে ওকালতি করছে, আল্লাহর দুশমনের উকিল হয়ে তাকে তার সাফাই গাইছে, তাকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিসের জন্য? এই তুচ্ছ কটা পয়সার জন্য। এত নিচে নেমে গেছে, তো এই শিক্ষা করে লাভটাই কি? এই লেখাপড়া করে লাভটাই কি? এই জন্যই বলি যে ওকালতির পেশা হালাল পেশা নয়। কারণ হালাল যদি করেন, আমি উকিলদের সাথে বেশ কিছু উকিল ভাইয়ের সাথে কথা বলে দেখেছি, হালাল যদি করে তো পেটের ভাত হবে না, পেটের ভাত হবে না। মানে পেট তো অনেক বড় হয়ে গেছে, পেটের ভাত মানে কি? যদি ধরেন 100-200 গ্রাম চাল লাগে, তাহলে তো পেটের ভাত হবে, কিন্তু ওতে তো আর ওদের পেট ভরবে না, তো কোটিপতি হইতে হবে। সুতরাং এই পেটের ভাত ভরবে না, পেটের ভাত হবে না আর পেট ভরবে না, এই ফিতনার যুগে, পয়সার ফিতনার যুগে। সুতরাং এই ওকালতির পেশা কোনো বাপ মা ছেলে মেয়েকে পড়ায় না, কারণ তাকে ধরে রাখতে পারবেন না, লোভ সামলাতে পারবেন না। এইদিকে বেতন কয়টা পয়সা, সরকারি চাকরি করে লাভটা কি? এদিকে আনলিমিটেড পয়সা, শুধু দোষীকে নির্দোষী সাব্যস্ত করে দিতে পারলেই হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এরকম নিকৃষ্ট জীবন থেকে হেফাজত করেন মুসলমান। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে, খুনি 4টা হক নষ্ট করে, একটা হক না। জি, এর আগে হয়তো শোনেননি কোনোদিন। খুনি কয়টা হক নষ্ট করে? 4টা হক নষ্ট করে। একটা হক না, 2টা নয়, আল্লাহর হক নষ্ট করে। জি, আল্লাহর হক নষ্ট করে। আর কার হক নষ্ট করে? বান্দার কয়েক বান্দার হক নষ্ট করে, সরকারের হক নষ্ট করে, শাসকের হক নষ্ট করে। হক নষ্ট করে যাকে খুন করলো, যে নিহত হইল তার হাতে, তার হক নষ্ট করল। কয়টা হইল? 3টা। 4 নম্বর হচ্ছে যাকে খুন করলো তার আত্মীয় স্বজন, ওয়ারিসিন, তার বাপ মা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার ভাই বোনের আছে এখনো সাবালক হয়নি, আশা করেছিল যে
আমার ভাইটা বেঁচে থাকে আমাদেরকে লেখাপড়া করিত, আমাদের রোজগার করতো, অথবা বড়ই হয়েছে কিন্তু বড় আশা ছিল আমার ভাইটা লেখাপড়া করছে, বড় একজন শিক্ষিত হলে আমাদের বংশের একটা সুনাম হবে এবং এটা আমাদের জন্য সাপোর্ট হবে। কত বড় বড় আশা নিয়ে মনে স্বপ্নের জগতে সে দিনপাত করছিল। সমস্ত স্বপ্নকে কি করলো? চূর্ণ বিচূর্ণ করে দিল। বাপ মা কত বড় স্বপ্ন দেখছিল তাকে। বিবাহিত হলে স্ত্রী কত স্বপ্ন দেখছিল যে আমার স্বামী অনেক বড় হবে। ছেলে মেয়ে কত বড় স্বপ্ন দেখছিল যে আমি, আমার বাবা আমাকে মানুষ করবে, এভাবে আমাকে মানুষ করবে। সুবহানাল্লাহ, ওয়ারিসিনদের হক নষ্ট করল। এই যে কয়েকটা হক নষ্ট করে, এই জন্য কয়েক রকমের শাস্তি। ইউদাফুল আযাব, এমনি নয়, বহুগুণ শাস্তি খুনিকে এই জন্যই দেওয়া হবে যে বহুগুণ অপরাধ করেছে সেই জন্য। আল্লাহর হক নষ্ট করে অপরাধ করেছে। আল্লাহর হক কেমন করে নষ্ট করলো? কারণ আল্লাহ খুন করা হারাম করেছেন, সুতরাং সে সীমা লঙ্ঘন করলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। সুতরাং আল্লাহ এবং রাসূলের হক নষ্ট করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হক নষ্ট করলো, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি দেবেন। জাহান্নামের শাস্তি দেবেন। শুধু জাহান্নাম নয়, 5 রকমের শাস্তি একটি আয়াতে আসছে, ইনশাআল্লাহ বলছি সেই আয়াতটি। আর এর আগে যে আয়াত সূরা ফুরকান তাতে 2 রকমের শাস্তির কথা, বহুগুণ শাস্তি, আর তার সাথে সাথে লাঞ্ছিত হয়ে থাকবে সেখানে, লাঞ্ছিত, অপদস্থ, কোনোদিন ইজ্জতের জিন্দগি পাবে না। এমনকি সমাজে একজন খনি কোনোদিন সম্মানের জিন্দগি পেয়েছে? আরে যতই বড় নেতা হয়ে যাক না কেন, আর যতই বড় পুঁজিপতি হয়ে যাক না কেন, এলাকার মানুষ সামনেও যদি বলতে সাহস নাও পায়, তবুও বলবে যে এই যে জমিদার এ হচ্ছে খুনি, এই যে নেতা আমাদের মন্ত্রী খুনি, বলবে না? লাঞ্ছিত, সে লাঞ্ছিত। আর আপনি একজন গরিব, রাস্তা ক্লিন করছেন, কিন্তু এইরকম কোনো অপরাধ করেননি, সুতরাং সমাজে আপনি সম্মানিত। সম্মানিত লোকটা ভালো, মারা গেলেও সুনাম করবে, বেঁচে থাকলেও সুনাম করবে, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন ওটা চলে যাচ্ছে সুনাম করবে। যে ভালো মানুষরা সুনাম করবে, খারাপ লোকের কাছ থেকে সুনাম নেওয়ার কোনো প্রয়োজন করে না। আল্লাহ নষ্ট করবে, সেই জন্য আল্লাহ বলে কঠোর শাস্তি রেখেছেন। জি হ্যাঁ। আর বলেন, হ্যাঁ, কার? সরকার হক নষ্ট করেছে। সরকার হক কি করে নষ্ট করলো? কারণ যদি কাউকে খুন করতে হয়, তার খুন করা হালাল হয় ইল্লা বিল হক, তাহলে এই হকের প্রতিষ্ঠা কে করবে? কার মাধ্যমে হবে? সরকারের মাধ্যমে হবে। মৃত্যুদণ্ড দেবে সরকার, সরকার দেবে। হাতে যেহেতু আইন নিল, সেই জন্য সে কি করলো? সরকার হক নষ্ট করলো। সুতরাং সরকার, জি হ্যাঁ, তাকে যে রকমের শাস্তি দেওয়ার প্রয়োজন, আর সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী দেবে। ওহীর বিধান একজন মুসলিম শাসকের জন্য ফরজ, আল্লাহ যেভাবে শাস্তি দিতে বলেছেন সেভাবে শাস্তি দেবে। সেই ক্ষেত্রে কোনো মায়া, দয়া বা ছাড় এটা করবে না। মদিনা ইউনিভার্সিটির সিনিয়র একজন প্রফেসর, আমার ওস্তাদ ছিলেন, ডক্টর জিয়াউর রহমান আজমি হাফিজাহুল্লাহ তাআলা। তিনি মসজিদে নবীতে বর্তমান দার্স দিচ্ছেন এখন। আর তারপরে একটি গুরুত্বপূর্ণ কিতাব সংকলন করেছেন, আপনারা আজকাল সোশ্যাল মিডিয়া দেখবেন, আল জামিউ শামিল, সমস্ত যে হাদিসগুলি, কুতুবুস সিত্তার হাদিসগুলি একসাথে জমা করেছেন। তো ওনার কাছে আমার নাইউল্লাহ তার পড়েছি এক সময়, আর তারপরে এক সময় ডিনও হয়েছিলেন হাদিস ফ্যাকাল্টির, রিটায়ার হয়েছেন। তো উনি পাকিস্তানে বিয়ে শাদী করেছিলেন। উনি কিন্তু নিউ মুসলিম, সুবহানাল্লাহ। কলেজ লাইফে গিয়ে ইসলাম গ্রহণ করেন, আর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তৌফিক দেয় তাকে। ধোপার ছেলে, ধোপা পর্যন্ত, ধোপা যে কাপড় ধোয় আমাদের দেশে, ধোপার ছেলে, গরিবের ছেলে, বাপের সাথে ওই কাপড় ধুইত, আর ওই কলেজে পড়ে এসে বাকি টাইমটা কাপড় ধুইত। আল্লাহ হেদায়েত করলো, বাপ মা এত কট্টর বাড়ি থেকে বের করে দিল, কিন্তু হেদায়েত হয়ে গেল। হেদায়েত পরে মদিনা ইউনিভার্সিটি চান্স পেল লেখাপড়া করার। আমাদের থেকেও 30 বছর বা 20-25 বছর আগে ওনার লেখাপড়া, 20 বছর আগে অন্তত। তারপরে ওখান থেকে মাস্টার্স পিএইচডি মেসর থেকে করে আসলেন। আসার পরে আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসলেন, লেকচারার হলেন, প্রফেসর হলেন, এখানকার নাগরিকত্ব পেয়ে গেলেন। সেই যুগে সহজ নাগরিকত্ব পেয়ে গেলেন। বিয়ে শাদী করেছিলেন পাকিস্তানে। উনি পাকিস্তান খুব যাতায়াত করতেন, মূলত ইন্ডিয়ার লোক, তিনি উত্তরপ্রদেশের আজমগড়ের লোক, সেই জন্য তাকে আজমি বলা হয়। তো
তিনি বলছিলেন, সত্যি কথা বলছেন পাকিস্তান, বাংলাদেশ, ভারতে বা যেসব দেশে গণতন্ত্রের রাজনীতি আছে সেসব দেশে অপরাধী 2-4 বছর পরে মানুষের মায়ার পাত্র হয়ে যায়। অপরাধী আমাদের দেশে কি হয়ে যায়? অপরাধী কি হয়ে যায়? জনগণের মায়ার পাত্র, ভালোবাসার পাত্র হয়ে যায়। এই কথাটা বলেছিলেন। তারপরে তিনি এক্সপ্লেন করে ব্যাখ্যা করলেন কেমন করে শোনা। শরীয়তের বিধান হচ্ছে যে খনি খুন করেছে, সুতরাং সাথে সাথে ধরে এই 2-4 সপ্তাহের মধ্যে কি করে দেওয়া হবে? কেসাস, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। এই 2-4 সপ্তাহ কি 2-4 মাস, 6 মাস, 1 বছর মানুষের সবার রাগ আছে যে খুনের বদল খুন চাই, খুনের বদল খুন চাই, ঠিক কিনা? সুতরাং এই সময় যখন খুন করা হবে 2-4 সপ্তাহের মধ্যেই কেসাসে খুন করা হবে, তখন সবাই বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে ওই লোক খনিগুলোকে খুন করা হয়েছে, খনিগুলোকে সরকার মৃত্যুদণ্ড দিয়েছে, আলহামদুলিল্লাহ। পড়বে না? পড়বে না? কিন্তু এই গণতন্ত্রের কুফরি রাজনীতিতে মানবরচিত বিধানে কি করা হয়? জেলে নিয়ে যাওয়া হয়, তারপরে রাখা হয়, তারপরে জামিন দেওয়া হয়, কেস চলতে থাকে। 5 বছর 10 বছর পরে একটা রায় হয় যে 5 বছরের সাজা হলো। আমার চোখের সামনে দেখেছি, একটি জীবনের চোখের সামনে খুনের ঘটনা দেখেছিলাম। তাতে ওই লোকগুলি যারা খুন করেছিল তাদেরকে 5 বছর করে শুধু সাজা হয়েছিল। 4 বছর 5 বছর, 4 বছর 5 বছর করে সাজা হয়েছিল ছোটকালে। তখন আমার বয়স 10 বছর। এই একটা জীবনের চোখের সামনে মারামারি করে, গ্রাম্য মারামারিতে চাচাতো ভাইকে দিল খুন করে। যাই হোক, 5 বছর করে সাজা হইল। যখন 5 বছর সাজা হইল, কতদিন পরে? 5 বছর 10 বছর কেস লড়ার পরে তখন গোটা এলাকাবাসী হাই হতাশ করা শুরু করলো। আহারে আহারে, লোকটার ছেলে মেয়ে কি করে খাবে, লোকটার স্ত্রী কি করে খাবে, 5টা বছর জেলে থাকবে। তো এই খুনির জন্য আফসোস করা শুরু করলো। হচ্ছে না? অবশ্যই অবশ্যই। তখন ওর কথা ভুলে গেছে, এই যে বেচারাকে নির্মমভাবে হত্যা করলো বা যেভাবে হত্যা করুক না কেন, হত্যা করলো, ওইটা ভুলে গেছে এখন মানুষ। এখন যেটা সামনে আসছে এটা তো বড় কষ্টকর হয়ে গেল। কি করে তার সংসার চলবে এই নিয়ে চিন্তা হয়ে গেল। কিন্তু একটা সংসার ধ্বংস করেছে, একজনের ভবিষ্যতে কত তার আশা আকাঙ্ক্ষা ছিল, দুনিয়ায় বেঁচে থাকলে সে আল্লাহর ইবাদত বন্দেগী করতো, কত নামাজ পড়তো, কত রোজা রাখতো, কত তাহাজ্জুদ পড়তো, কত সাবিকাদার পেত, সমস্ত থেকে বঞ্চিত করছে। হ্যাঁ, কিন্তু কয়েক বছর পরে মায়া হইতে লাগলো। এতদিন জেলে পচছে, এখন জেলে পচছে, আফসোস। তখন মনে মনে বলছে জেল থেকে যদি ছাড়া পেয়ে যেত তাহলে ভালো হইতো। দেখলেন তো, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, কারণ গণতন্ত্র শুধু সেখানে নামে ব্যবহার হয়, কিন্তু গণতন্ত্রের প্রয়োগ ওই যারা গণতন্ত্র তৈরি করছে তারা করে। এই সব দেশে গণতন্ত্রের কোনো প্রয়োগ হয় না। জি, তো এই গণতন্ত্রের নামে অবিচার, আর গণতন্ত্র অবিচার। জি, আল্লাহ ছাড়া মানুষের বিধান অবিচার, জুলম, অত্যাচার, সীমালঙ্ঘন, তাগুতের বিধান। যতই গণতন্ত্রের সাথে ইসলামী গণতন্ত্র লাগিয়ে দেন না, মানে ইসলামী তাগুত, ওর মানে হচ্ছে ইসলামী তাগুত। জি, ভালো শুনুন। তো বলছিলাম যে 3টি হক জড়িত। এই হকগুলি ভালো করে বুঝেন একটু। আল্লাহর হকের কথা বললাম, তার সরকার হকের কথা বললাম। 3য় হক, ওই লোকটিকে হত্যা করলো। ওইটাই বলছিলাম, ওই লোকটা যে বেঁচে থাকতো আমার মতো, আপনার মতো, 60 বছর 70 বছর, যা নর্মালি সাধারণ মানুষ বেঁচে থাকে, প্রাকৃতিক সাধারণ মৃত্যু আমরা ধরে নেবো 60 বছর 70 বছর, তাহলে ওর বড় একটা আশা ছিল যে আমিও 60 বছর 70 বছর বাঁচবো, কত কি করব, আমার ছেলে মেয়ে হবে, তো এই হবে সেই হবে, কত স্বপ্ন তার ছিল। সুবহানাল্লাহ, সব স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিল। এই জন্য আল্লাহ কি করেছেন? কিসাস ফরজ করেছেন। খুন করেছে এক লোককে, তোমাকে খুন করা হবে। কয়েকজন মিলে, অনেক লোক মিলে খুন করে, সবাই খুনে শরীক, সবাইকে খুন করা হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আসছে আমার আলোচনা যদি সময় পাই তাহলে ভালো করে শুনে রাখেন। যদি সবাই শরীক হয়, সবাইকে খুন করা হবে। সরকার এই কাজ করবে, এটা সরকারের খরচ। 3য় বা 4 নম্বর কার হক নষ্ট করলো? ওয়ারিসিনদের, হ্যাঁ, মাতা পিতা, ছেলে মেয়ে, স্ত্রী, এদের হক নষ্ট করলো। সেই জন্য আল্লাহর বিধান, এই কিসাসের বিধানটা এই ক্ষেত্রে। মৃত ব্যক্তি, যেই ব্যক্তি খুন হয়ে গেল, ওর কিন্তু হক আদায় হল না। ও যে দুনিয়া থেকে চলে গেল, ও দুনিয়া থেকে চলে গেল, কিন্তু যদি একে কিসাস হত্যাও করা হয়, সে তো আর কিছু পেল না। সেই জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন, কিছু দেবেন।
ওই মর্মে হাদিস আছে, ওয়াতি কাদ সাফাকা দামা হাযা, ফোন করেছো ফায়ুতাহাযা মিন হাসানাতি, নেকি দাও, নেকি দাও, নেকি দাও, আর সর্বহায় জাহান্নামে চলে যাও। তাহলে যেই ব্যক্তি নিহত হলো তার হক বাকি থেকে গেল কেসাসের মাধ্যমে। আর কেসাস যদি না নেয়, তাহলে যদি বলে আমরা কেসাস নেব না কিন্তু দাবি ছাড়বো না, তাহলে কিসে নেমে আসবে? মুক্তিপণ দিয়াতে নেমে আসবে। দিয়াতের যে একটা মোটা অঙ্ক পেল, এটা কার কাজ দেবে? ওয়ারিসিনদের কাজ দেবে, বাপ মায়ের কাজ দিবে, স্ত্রীর কাজ দিবে, ছেলে মেয়ের কাজ দিবে। এর মাধ্যমে তাদের হক আদায় হবে। যে হক নষ্ট করেছে হক আদায় হবে। জি হ্যাঁ, আচ্ছা, টাকা পয়সা পাইলে তো কিছু হক আদায় হলো, তারা লাভবান হইলো, কিন্তু খুন করা হলো, খুনের বদল খুন করা হলো, এতে কি লাভ হইলো? হ্যাঁ, এতে বেশি লাভ হইলো। এতে তাদের মনটা ঠান্ডা হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমার ছেলে খুন করেছে, আমার মেয়েকে খুন করেছে, বা আমার আত্মীয়কে খুন করেছে, আলহামদুলিল্লাহ সরকার মৃত্যুদণ্ড দিয়েছে, যে খুন করেছে তাকেও খুন করা হয়েছে। মনটা ঠান্ডা হবে না? হবে না? তুইও থাকতে পারলি না, আমার ভাইকে রাখলি না, আমার ছেলেকে রাখলি না, তো তুইও তো থাকতে পারলি না। মন ঠান্ডা হয়ে যাবে। ওয়াসফি সুদুর কওমিন মুমিনিন, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন জিহাদের যে আয়াতগুলি রয়েছে, কেন আল্লাহ জিহাদ ফরজ করেছেন, এই ক্ষেত্রে এই বাক্যটি বলা হয়েছে, মুমিনদের দিলটা ঠান্ডা হবে, দিলটা ঠান্ডা হবে, শীতল হবে। আর মৃত্যুদণ্ড না দিলে আত্মীয় স্বজনদের দিল ঠান্ডা হবে না, মনে শান্তি আসবে না, সারা জীবন তাদের কষ্ট, মনোকষ্ট থেকে যাবে। সুতরাং এই মানবরচিত বিধানকে সরাইতে হবে, আল্লাহর বিধানকে কায়েম করতে হবে, এটি হচ্ছে সমাধান। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে খুনির 5টি শাস্তির কথা, 5 রকমের শাস্তির কথা একই আয়াত আল্লাহ সূরা নিসা আয়াত নম্বর 93 আল্লাহ ইরশাদ করেছেন, ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুমিন মুসলিমকে ইচ্ছাকৃত খুন করে, ইচ্ছাকৃত মানে জানছে যে এটা মানুষ মুসলিম বা মানুষ, আর এমন অস্ত্র দিয়ে মারলো বা এমনভাবে পিটালো, এমনভাবে মারলো যে বাঁচবে না, ছোট একটা পাথর না, যে ছোট একটা পাথর মেরেছিল যাতে সাধারণত একটু জখমও হয়তো হয় না, কিন্তু ওই সময় তার মৃত্যু ছিল, মারা গেল, তো বলে খুনি, তখন হার্ট অ্যাটাক হয়েছে অথবা কোনো কোনো কারণে মরেছে, কিন্তু এমন মার দিল যে তাতে মানুষ সাধারণত বাঁচা না, খুনি। তারা ইচ্ছাকৃত মারা হচ্ছে এমনভাবে মারা যাতে সাধারণত মানুষ মারা যায়। যদি মারে ফাজাজাও জাহান্নাম, প্রথম শাস্তি হচ্ছে জাহান্নাম, জাহান্নামে যেতে হবে। এটা ধরে নিতে হবে খুনিকে, খুনির আত্মীয় স্বজনদেরকে ভালো করে, আর যারা মানুষের খুনকে এত সস্তা মনে করেছেন, জাযাউ জাহান্নাম, জাহান্নামে যেতে হবে। খালেদান ফিহা, চিরকাল থাকতে হবে, এটি হচ্ছে আসল শাস্তি, আসল শাস্তি। কিন্তু চিরকাল যদি তৌহিদ ঠিক থাকে তাহলে চিরকালকে দীর্ঘকালে আল্লাহ রূপান্তরিত করতে পারেন। তওবা যদি হয়তো আল্লাহর ইচ্ছে, খালেস তওবা যদি হয়, সংশোধন হয়ে যায়, যেমন সূরা ফুরকান আয়াতে বললাম, নেক আমল দ্বারা প্রমাণ করে দিল যে আমি সেই লোক না, আর ওই খুনি না, আমি অন্য চেহারার মানুষ, এখন অন্যরকম হয়ে গেছি, তাহলে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি ক্ষমা করেন তো যাকে খুন করে তাকে আল্লাহ তার রহমত দিয়ে রাজি করে দেবেন, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ কিভাবে রাজি করবেন তার বান্দা কি, যে মজলুম, যে নির্যাতিত, তাকে আল্লাহ কিভাবে হাসর মাঠে রাজি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। কিন্তু অত সহজ নয় যে আপনি মাফ পেয়ে যাবেন। খালেদানে ফিহা, এটি হচ্ছে আসল শাস্তি, চিরকাল। তৃতীয় শাস্তি, গযিব আল্লাহু আলাইহি, আল্লাহর গজব হয়, আল্লাহর গজব, এত রাগ হয়, এত ক্রোধ হয়, যেটাকে গজব বলা হয়। আল্লাহর গজব যার উপর হতে থাকবে সেই ব্যক্তি রহমত থেকে বঞ্চিত, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সেই ব্যক্তি শাস্তি থেকে অব্যাহতি পাবে না, গজব। 4 নম্বর, ওয়ালাআনাহু, আল্লাহ লানত হয় তার উপর, অভিসম্পাত। লানত মানে রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা, যেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা আছে যে খুনিকে আমি দয়া করব না, খুনির ওপর আমার রহমত হবে না, খুনির জন্য কোনো রকমের ছাড় নেই, লানত। 5 নম্বর, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর খুনির জন্য মহাশাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন। জাহান্নাম এক স্তরের না, সর্বনিম্ন স্তরে জাহান্নাম আবু তালেব, আর সবচেয়ে নিম্ন স্থানে জাহান্নামে থাকবে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক আর তার সাথে মুনাফিকরা। আর এর মাঝখানে যে কত স্তর আর কত রকমের শাস্তি জাহান্নামে রয়েছে,
আযাবান, আজ মহাশাস্তি তৈরি করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। তৈরি করা আছে, আল্লাহ বলছেন। এইটাও বিশ্বাস করতে হবে আপনাকে যে তৈরি আছে, রেডি হয়ে আছে, তৈরি করতে হবে না, তৈরি হয়ে আছে মহাশাস্তি আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, তিরমিজির হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামে মুমিন, সমস্ত আসমানবাসী, আসমানবাসী মানে মালায়েকা ফেরেশতা, আরে জিবরাইল মিকাইল করবে না, কারণ আল্লাহ তাদের ওই ক্ষমতা দেয়নি। কিন্তু যদি ধরেন সাপোজ সমস্ত আকাশবাসী ও আহলাল আরজ, আর জমিনবাসী, জমিনবাসী মানে মানুষ, জিনও জমিনবাসী, ইশতারাকু ফি দামে মুমিন, একজন মুমিন মুসলিম খুন করায় শেয়ার করেছে। কেউ ধরে এনে দিয়েছে, কেউ ধরে থেকেছে, কেউ পিটিয়েছে, কেউ মুখ চেপে ধরেছে, কেউ এই করেছে, হাত পা বেঁধেছে, এক কথায় শেয়ার করেছে। ইশতারাকু ফি দামে মুমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আল্লাহ সবাইকে জাহান্নামে মুখের ভরে আছাড় দিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, জাহান্নামে আল্লাহ আছাড় দিয়ে ফেলবেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। ভয় করা উচিত মানুষকে যদি ঈমান থাকে, কিন্তু আমার মনে হচ্ছে আসলে খুনিদের ঈমান নেই। যেই ব্যক্তি খুন করার সাহস করে তাদের ঈমান নেই। জি হ্যাঁ, এটা হচ্ছে আসল। জি, 4 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, যেই ব্যক্তি কোনো একজনকে অন্যায়ভাবে খুন করে সে সমস্ত মানুষের খুনি, সে সমস্ত মানবতার খুনি। সুতরাং খুনের বিরোধী সমস্ত মানুষকে হওয়া উচিত। খুনির পক্ষ নিবে কি করে? সে মানুষই নয় যে খুন করবে, মানুষই নয় সে যে খুনির পক্ষ নেবে। জি, সমস্ত মানবতাকে খুন করলো সে, যাকে খুন করলো তারও খুনি, যাদেরকে খুন করেনি বেঁচে আছে তাদেরও খুনি সেই ব্যক্তি, মানবতার খুনি। মানব জাতির খুনি হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি একজন মানুষকে খুন করে। আর কেউ যদি একজন মানুষকে উদ্ধার করে, তার প্রাণ চলে যাচ্ছিল, মেরে দিচ্ছিল, কোন রকম করে বাঁচিয়ে দিতে পেরেছে, তাহলে সমস্ত মানুষকে যেন বাঁচিয়ে দিল সে। সূরা মায়েদার আয়াত নম্বর 32 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে এটা হচ্ছে প্রাচীন বিধান, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাইল। এই কারণে মানুষের রক্তের অনেক মূল্য আছে আল্লাহর কাছে, কিন্তু বর্তমান যুগে মানুষের রক্তের মূল্য সবচাইতে কম, আবার রক্তের মধ্যে মুসলিমের রক্ত আরো কম। এর চাইতে সস্তা মার্কেটে কিছুই পাওয়া যায় না। রসুন, পেঁয়াজ, আলু, ডাল, চাল এত সস্তা নেই যত সস্তা আজকাল মুসলিমদের খুন। মুসলিম খুন করে দাও, মুসলিমের পক্ষ থেকে কেউ বলবে না। জি, মুসলিমকে যদি বেদিনরা খুন করে তারা সন্ত্রাসী হয় না, তারা সন্ত্রাস সৃষ্টি করে না, তারা জঙ্গি নয়, হ্যাঁ, তারা টেরোরিস্ট না। কিন্তু একজন যদি দাড়িওয়ালা বা নামাজি যদি একটা চাকু রাখে পেঁয়াজ রসুন কাটার জন্য বাড়ির, আর তার হাতে চাকুটা দেখে, আরে দাড়িওয়ালার হাতে চাকু পাওয়া গেছে, সুতরাং এই হচ্ছে জঙ্গি। জি, এ হচ্ছে বর্তমান যুগ। জি, কেন এরা জঙ্গি না? এরা সন্ত্রাসী না যারা খুন করছে? যারা ছেলেদেরা বলে খুন করে দিল, যারা এইভাবে একটা ছেলেকে খুন করে দিল, বিভিন্ন যারা হাত দিন ঘটনা আছে পত্রপত্রে, এমন কোনো দিন নেই যেদিন খুন হচ্ছে না, যে কেউ খুন হোক না কেন। আমাদের কাছে শিক্ষিত অশিক্ষিত একটা রাষ্ট্রপতিকে খুন করা আর একটা রাস্তার ক্লিনারকে খুন করা আমাদের কাছে না, আল্লাহর কাছে সমান। আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। যে দেশের কোনো শাসককে খুন করে দিলে তার জন্য মৃত্যুদণ্ড, আর যদি একটা গরিব ক্লিনারকে রাস্তায় কেউ খুন করে দেয় তাহলে তার জন্য কোনো কিছুই নেই। না না না, এমন কোনো পার্থক্য নেই। শিক্ষিত অশিক্ষিত, নর নারী, শিশু, বালক নাবালক, এমনকি মায়ের পেটে আছে 120 দিনের হয়ে গেছে। ভালো করে শুনে রাখেন, মায়ের পেটে গর্ভধারণ করেছে মার, 120 দিন হয়ে গেছে, এখন রূহ তাতে সঞ্চারিত হয়ে গেছে, আর তারপরে অ্যাবর্শন করলো, বাচ্চা নষ্ট করছে অনেক বেদিন ফাসেক মুসলিমরা, আর কাফেররা তো করছে। কাফেরদের পদে পদে পা দিয়ে চলেছে আজকে মুসলিম জাতি। মনে রাখবেন যে ওই মা খুনি, ওই বাপ খুনি যে অবর্ষণ করায়। জি, সমান। একজন আমাদের মতো জীবিত জ্যান্ত মানুষ চলাফেরা করছে, তাকে খুন করা, আর 120 দিনের একটা পেটের বাচ্চাকে, ভ্রূণকে খুন করা সমান। সমান।
সেটা তারও হায়াত আছে যেমন আমার হায়াত রয়েছে। আমি যেমন বাইরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সে মাতৃগর্ভে শ্বাস প্রশ্বাস দিচ্ছে। আমার যেমন রূহ আছে, আত্মা আছে, তেমন তার ভিতরে আত্মা সঞ্চারিত করে দেওয়া হয়েছে। সুতরাং সেটা ওই রকমেরই অপরাধ, ভালো করে শুনে রাখেন, কোনো মতেই কম না। আল্লাহ বলছেন যে বনি ইসরায়েলদের ওপর এটা লিখে দেওয়া হয়েছিল, ফরজ করে দেওয়া হয়েছিল, আন্নাহমান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, আফাসাদিন ফিল আসে, কোনো বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, যে সে দেশদ্রোহিতা করেছিল বা শান্তিকে বিঘ্নিত করেছিল, সুতরাং তার মৃত্যুদণ্ড হয়েছে, অথবা হিরোইন পাচার করছিল, এগুলো হচ্ছে ফাসাদ ফিল আরদ, এমন কিছুও করেনি। ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, একজন নির্দোষী মানুষকে যদি কেউ খুন করে, তাহলে সেই ব্যক্তি যেন কাতালান নাসা জামিয়া, সমস্ত মানুষকে খুন করল। সমস্ত মানুষকে, সমস্ত মুসলিমকে খুন করলো, সমস্ত ইহুদি নাসারা, যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত কেউ আছে সবকে খুন করলো, সমস্ত মানুষকে খুন করলো। কাতালান নাসা জামিয়া। ওমান আহিয়াহা, আর কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দিতে পারে, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সে সারা বিশ্বের সমস্ত মানবতাকে সে জীবন দান করলো। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন, আর মন্দ কথা কাজ থেকে, অপরাধ থেকে বাঁচিয়ে রাখেন। সমাজ মাঝে 5 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে খুন করা যে চরম বড় অপরাধ, সেই জন্য আল্লাহ আখিরাতের শাস্তি দিয়ে ক্ষান্ত হননি, দুনিয়ারও শাস্তি রেখেছেন। যেগুলো বড় বড় অপরাধ, এগুলির ক্ষেত্রে দুনিয়ার শাস্তি রেখেছেন, কারণ আখিরাতের শাস্তি অনেক দূরে, সেটা গায়েব, অদৃশ্য। যারা বেদিন, যারা দুর্বল ইমানের মানুষ, তারা ওই আখিরাত দেখে না, কারণ তাদের সামনে জিন শয়তান, মানুষ শয়তান পর্দা ফেলে দিয়েছে। সুতরাং আখিরাতের ভয়টাই নেই। দুনিয়ার কিছু দণ্ডবিধান থাকতে হবে, না হলে এরা ভয় পাবে না, মানুষকে বেঁচে থাকতে দেবে না, মানুষকে রুজি রোজগার করতে দেবে না, মানুষকে চলাফেরা করতে দেবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল দুনিয়াতে শাস্তি নির্ধারিত করেছেন, সেটা হচ্ছে কিসাসের বিধান। তাও কোনো হাদিসে না, কোরআনের আয়াত নাজিল করি। আর আয়াতের ভঙ্গিমাটা কত মানে শক্ত ভঙ্গিমা, চিন্তা। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার একটি হচ্ছে সিয়াম, রোজা। যেই ভাষা দিয়ে আল্লাহ সিয়াম, রোজা ফরজ করেছে, সেই ভাষা দিয়ে আল্লাহ কিসাস ফরজ করেছে। কিসাস ফরজ করেছেন, এত সহজ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে মুমিন সকল, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজা, বিধিবদ্ধ করা হয়েছে। ফিল কাতলা, নিহতদের ক্ষেত্রে, কাউকে যদি নিহত করে, হত্যা করে, তাহলে কিসাস ফরজ। আর এই ফরজের বাস্তবায়ন করবে সরকার, শাসক, যখন যে শাসক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বস্তরে দ্বীন ইসলামের বিধিবিধান বাস্তবায়নে তৌফিক দান করেন, এবং এই রকমের অবস্থা যেন তৈরি করে দেন। আর মুসলিমদের পাপের কারণে এইসব অবস্থা তৈরি হয়েছে, সুতরাং মুসলিমদেরকে পাপ মুক্ত হয়ে দ্বীনের দিকে, তৌহিদের দিকে, সুন্নাহর দিকে, ইসলামের বিধানের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। একটা চেয়ার দিয়ে দাঁড়িয়ে আছে, ওদিকে চেয়ার আছে, নিয়ে চলে আসুন, আওয়াজ করবেন না। সহিহ বুখারী একটি হাদিস শোনায়, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না গোলামান কোতেলা গিলাতান, একজন দাস, বালক, গোলাম মানে বালক হয়, গোলাম মানে দাস হয় না, বালক ছিল। একজন বালককে অজ্ঞাত কোনো ব্যক্তি, জানা নাই যে কে খুন করলো, গিলাতান, হত্যা করে দেওয়া হয়েছে, খনি জানা যায়নি। ফাকালা ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমল ছিল, তিনি বলেছিলেন লাউ ইশতারাকা ফিহা আহলু সানআ লাকাতালতুহুম, আমরা ধরতে পারছি না বা জানি না যে কে খুন করেছে, কিন্তু তদন্ত চালাচ্ছি। আর এই ঘটনা ছিল ইয়ামান দেশের সানআ, যে বর্তমান রাজধানী, তখনও বড় শহর ছিল। সানআর গোটা সানআর যত বাসিন্দা রয়েছে, সমস্ত বাসিন্দা, অধিবাসীরা যদি এই একটি বালককে খুন করাই শেয়ার করে থাকে, তাহলে লাকাতালতুহুম, গোটা সানআবাসীকে আমি হত্যা করব। কে বলছেন? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা। এমনিতেই ভারতের গান্ধীজি বলেননি যে ইংরেজদের থেকে যদি ভারতকে স্বাধীন করতে পারি তো আমরা কি করব?
হ্যাঁ, ওমরের রাজত্ব কায়েম করব। যদিও ওই স্বপ্ন হয়ে থেকে গেছে, এই স্বপ্ন মুসলিমরাই পাকিস্তান পবিত্র স্থানেই বাস্তবায়ন করতে পারলো না, বাংলাদেশেও পারলো না, তার ভারতেই বা কি করে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মানবতাকে দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার সবাইকে গ্রহণ করার তৌফিক দান করেন, যেটা হচ্ছে ওহীর বিচার। এটা তো ছিল ওমর রাদিয়াল্লাহু উক্তি। আমল শোনেন, প্রখ্যাত তাবেঈ, সবচেয়ে বড় তাবেঈ বলা হয় সাঈদ বিন মুসাইয়্যিব। সাঈদ বিন মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমিরুল মুমিনিন থেকে, আন্নাহু কাতালা সাবআতাম মিন আহলি সানআ, সানআর 7 জন ব্যক্তিকে হত্যা করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন 7 জনকে খুন করেছিলেন? কাতালু রাজুলান, এই 7 জন মিলে একজনকে খুন করেছিল। সেই জন্য 7 জন মিলে একজনকে খুন করে, এই কথা বলেননি যেন 7 জন অপরাধী নয়, 7 জনের একজনই তো খুন করেছে, বাকিরা তামাশা দেখছিল, বাকিরা হয়তো একটু ধরেছে, না না, সবাই শরিক হয়েছে, একটু একটু করে সবাই শরিক হয়েছে। 7 জনকে খুন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, কেন? একজন লোককে খুন করেছিল এই জন্য। ওয়াকালা, আর তিনি বলেছেন তার ঐতিহাসিক এই বাণী, লাউ তামালা আলাইহি আহলু সানআ, গোটা সানআর অধিবাসীরা সবাই যদি একমত হইতো যে একে খুন করো, সবাই যদি একমত হতো, লাকাতালতুহুম বিহি, তাহলে এই খুনের বদলে গোটা সানআর অধিবাসী সবাইকে খুন করতাম আমি। এ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার উক্তি। মুয়াত্তা মালিকের 2য় খণ্ড 871 পৃষ্ঠায় রয়েছে, আর হাদিসের সনদ সহিহ। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষকে, আর বিশেষ করে সমস্ত মুসলিমদেরকে, আর সকল স্তরের মুসলিমদেরকে, মুমিনদেরকে, শাসক গোষ্ঠীকে, সবাইকে দাওয়াত দেব অন্তর থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ইসলামী আইনের বাস্তবায়নের তৌফিক দান করেন। কারণ তাদের উপর ফরজ। আমরা পরামর্শ দিতে পারি, আমরা নাসিহা করব, আমরা পরামর্শ দেব, আমাদের কাছে মাসলা জানতে আসলে বা চাইলে আমরা সহযোগিতা করবো, আমরা মাসলা বলবো, কিন্তু বাস্তবায়ন তাদেরকে করতে হবে। এবং এতেই রয়েছে শান্তি। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান প্রতিষ্ঠা না হবে, দণ্ডবিধান কায়েম না হবে, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করতে হবে, তাহলেই শান্তি হবে, আর না হলে শান্তি আসবে না। যতই শান্তি করেন, সমস্যার সমাধান করব, আর আমাদের এই যে শাসন ব্যবস্থা রয়েছে খুব সেই ভাই, আর সেই যতই কিছু বলেন না কেন, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা করবেন, আদালত পরিচালনা করবেন, আর বলবেন যে সেখানে শান্তি আসবে, তো আল্লাহর গজব নাযিল হচ্ছে, আল্লাহর গজব নাযিল হচ্ছে, আযাব নাযিল হচ্ছে। এখানে আল্লাহ সবসময় রাগান্বিত যে আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে মানুষের তৈরি করা পশ্চিমা বিধান নিয়ে এসে দেশ পরিচালনা করছো, এর চেয়ে বড় গজব কি হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের। জি, শোনেন ভালো করে, সূরা বাকারা আয়াত নম্বর 179 আল্লাহ ইরশাদ করছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, হে মানব সকল শোনো, তোমাদের জন্য কিসাসের বাস্তবায়নে প্রাণ রয়েছে, হায়াত রয়েছে, জীবন রয়েছে। তোমরা যদি নিজের জীবন বাঁচাতে চাও, মানব জাতির জীবন বাঁচাতে চাও, মানব জাতির রক্তের সুরক্ষা দিতে চাও, মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, নিরাপত্তা কায়েম করতে চাও, তাহলে কিসাসের বাস্তবায়ন করতে হবে। খুনের বদল খুন করতে হবে, মেরেছে সুতরাং মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা। দুনিয়ার খুব জ্ঞানের পরিচয় দিচ্ছেন যে আমাদের মতো আর রাজনীতি কে করতে পারে, আর আমাদের মতো দেশ পরিচালনা কে করতে পারে, আর আমাদের মতো সায়েন্স আর টেকনোলজি কে বা জানে, আমরা অনেক উন্নতি করেছি, আমাদের মতো পণ্ডিত আর কে হইতে পারে। আসুন, ইয়া উলিল আলবাব, আল্লাহ জ্ঞানীদেরকে ডাকছেন, শুধু মুসলিমদেরকে ডাকেন নাই। হে জ্ঞানী মানুষরা, আরে যদি তৌহিদ নেওয়ার তৌফিক নাও হয়, আমি অমুসলিমদেরকে বলছি, যদি তৌহিদ নেওয়ার ক্ষমতা নাও হয়, তো দুনিয়ার স্বার্থে ইসলামী আইনের বাস্তবায়নে তোমাদের জন্য শান্তি রয়েছে। যদি
দুনিয়ার শান্তিটা কায়েম করতে পারো, কমপক্ষে তোমরাও শান্তিতে বসবাস করবে আর তোমার দেশবাসীও শান্তিতে বসবাস করবে। নিরাপত্তার জন্য কত বড় বাজেট তৈরি করতে হচ্ছে আর কত টাকা খরচ করতে হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য, আর তারপরে ডিফেন্সের জন্য, প্রতিরক্ষার জন্য। এইসব আপনার বাজেটগুলো একেবারে কমে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায়, উমর ইবনে আব্দুল আজিজ খলিফা রাশিদের জামানায় মদিনায়, আরব দেশে অপরাধ খুঁজে পাওয়া যেত না। খুঁজতে কোথাও অপরাধ খুঁজে পাওয়া যেত না। মাসকে মাস চলে যাচ্ছে, বছরকে বছর চলে যাচ্ছে, কোনো অপরাধী নেই, আসামি নেই, জি কোনো অপরাধী নেই। বাঘ আর ছাগল যেমন একই ঘাটে পানি খাই, সেই রকম অবস্থা। সুবহানাল্লাহ। লা ইয়াখাফু ইল্লা যিব, হ্যাঁ, লা ইয়াখাফু ইল্লাল্লাহু ওয়ায-যিব আলা গানামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যেমন একটা সময় আসবে যেই সময় মানুষ আল্লাহ ছাড়া কারো আর ভয় করবে না, কোনো ভয় নেই, আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই। আর নেকড়ে বাঘের ভয় থাকবে ছাগলের জন্য, কারণ নেকড়ে বাঘ ও ছাগলের পাগল, ছাগল বের ছেড়ে দেবে না। তো এই ছাগলের একটু ভয় থাকবে নেকড়ে বাঘ বলে, আর মানুষ মানুষকে ভয় করবে না, মানুষকে ভয় করবে না। জি, এটার বাস্তবায়ন তখনই হবে যখন ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, কোরআন সুন্নাহর বাস্তবায়ন করবেন, ওয়াহির বিধানের বাস্তবায়ন করবেন। ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারবে। আরে বাঁচবে তোমরা শুধু তাকওয়া অর্জন, তাত্তাকুন আল্লাহ, আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয়ে যখন এই কাজটা করবে তখন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, আল্লাহর দুনিয়ার গজব থেকে বাঁচতে পারবে। আর তাত্তাকুন, এইসব অনিষ্ট থেকে, তাত্তাকুন আশ-শারর, দেশে অশান্তি বিরাজ করছে, মানুষ রাস্তাঘাটে নিরাপদ নয়, স্কুল কলেজে নিরাপদ নয়, ইউনিভার্সিটিতে নিরাপদ নয়, ছোট কচি কাচাকে মাদ্রাসা স্কুলে পাঠাচ্ছে নিরাপদ নয়। লাআল্লাকুম তাত্তাকুন আশ-শারর, এই অনিষ্ট থেকে তোমরা সুরক্ষিত হবে যদি তোমরা কিসাসের বাস্তবায়ন করো। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ছোট্ট কথা কোরআন কারীমের, কিন্তু অনেক কিছু শিখার রয়েছে, অনেক কিছুই শিখার রয়েছে। আল্লাহ যেন এর থেকে মুসলিম জাতিকে শিখার তৌফিক দান করেন, মুসলিম দায়িত্বশীলদেরকে এসব কথা শিখে তার বাস্তবায়নের তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু ওসিয়ত রয়েছে। আর ওসিয়তের বড় গুরুত্ব আমরা জানি। ওসিয়ত, বাপ মা যখন ছেলেকে বিদায় করে, মেয়েকে বিদায় করে শ্বশুর বাড়ি, ছেলেকে বিদায় করেছে প্রবাসে, আপনাকে বিদায় করেছে, আমাকে বিদায় করেছে, কিছু ওসিয়ত করে পাঠিয়েছে। ও কথাগুলি ভুলি না আমরা। বাপের ওসিয়ত, মায়ের ওসিয়ত, বিশেষ করে ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে ওসিয়ত করি একেবারে ব্রেনের নকশা হয়ে বসে গেছে, কোনোদিন ভুলবেন না, স্মৃতি থেকে যাবে না। আপনার মনে আছে যে আমার আব্বা শেষ কথা কি বলেছিল, আমার আম্মা কি বলেছিল, ওসিয়ত। তো মানুষের ওসিয়তকে যদি এত আমরা গুরুত্ব দিই, তো রবের যদি ওসিয়ত থাকে কত গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু ওসিয়ত কোরআনে কারীমে রয়েছে। তার মধ্যে 10টি ওসিয়ত সূরা আনআমের আয়াত নম্বর 151 থেকে 53 পর্যন্ত উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতগুলিকে এই জন্য মুফাসসিরিনগণ আর আকীদার উলামাগণ বলেছেন আয়াতুল হুকুক, আয়াতুল ওয়াসায়াল আশার, 10টি ওসিয়ত বিশিষ্ট আয়াত, 10টি ওসিয়ত বিশিষ্ট আয়াত। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে তোমরা হত্যা করিও না, খুন করিও না, ইল্লা বিল হক, তবে ন্যায় সঙ্গত হইলে। এর আগে তাফসীর করেছে ন্যায় সঙ্গত হইলে কখন হবে, আর ন্যায় সঙ্গত হইলে কে বা এর বাস্তবায়ন করবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই ওসিয়ত আল্লাহ তোমাদেরকে করছেন। হে মানুষ, এই ওসিয়ত কে করছেন? আল্লাহ ওসিয়ত করছেন মানুষকে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটি স্পেশাল ওসিয়ত তোমাদের জন্য, রবের ওসিয়ত। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝার চেষ্টা করো, যাতে করে তোমরা উপলব্ধি করো বিষয়টা যে এতে কল্যাণ রয়েছে, এতেই শান্তি কায়েম থাকবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি হ্যাঁ, 8 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে খুনি। একটু শুরুতে আমি ভূমিকাতে ইঙ্গিত করছিলাম, যেই ব্যক্তি জীবনে একবার কোনো মানুষকে খুন করে দিয়েছে সেই ব্যক্তি কুফরি থেকে নিরাপদ নয়। সে কুফরিতে চলেই গেছে অথবা কুফরির কাছাকাছি চলে গেছে। এর দলিল শোনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকি কাজ, পাপিষ্ট। ফাসেক মানে পাপিষ্ট লোকের কাজ, পাপিষ্ট ছাড়া গাল দেবেন না। এই জন্য আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী আলেমদের মুখে কোনো গাল পাবেন না।
আর যত বিদাতি আলেম, যত বিদাতি লোকেরা, যত গোমরা বিভ্রান্ত লোকেরা যারা কোরআন সুন্নাহ থেকে সরে আছে, তাদের কাছে যেহেতু দলিল নেই, তখন দলিলের বদলে গালি ব্যবহার করে। দলিল নেই তখন গালি। জি হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর বিধান, কোরআনের দলিল আছে, রাসূলের হাদিসের দলিল আছে, ওহী আছে আমাদের কাছে। কেন অশ্লীল হতে যাব? যে ব্যক্তি গাল দেয় সে ব্যক্তি অশ্লীল চরিত্রের মানুষ, সেই ব্যক্তি নোংরা, সেই ব্যক্তি সমাজের নিকৃষ্ট। আর তারপরে এটা একটা ভালো মানুষের কাজ নয়, ফাসেক পাপিষ্ট লোকের কাজ। পাপিষ্ট, যদিও আপনি ধর্মের রঙে রঞ্জিত হয়ে গালি দিচ্ছেন, মনে করছেন যে না 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 খুব সোয়াবের, না সোয়াব না, আপনি খুব বড় নোংরা মানুষ, আপনি খুব অশ্লীল চরিত্রের মানুষ, আপনার ভাষা এত অকথ্য ভাষা। এটা মুসলিমের চরিত্র না, এটা পাপিষ্ট লোকের চরিত্র। সেবাবুল মুসলিমে ফসুকুন, মুসলিমকে গালবন্ধ করা ফাসেকের কাজ। ওয়াকিতালুহু কুফরুন, আর মুসলিমের সাথে মারামারি করা অস্ত্র নিয়ে, যাতে মরে যাওয়ার, খুন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এটা যে কুফর। লড়াই করাই যদি কুফর হয়, তাহলে খুন করা কি হইতে পারে? চিন্তা করুন তো দেখি। লড়াই করাতে নাও মরতে পারে, মারামারি করলো, কিছু আহত হইলো, কিন্তু নিহত হইল না। কিন্তু সেটা যদি কেতাল থেকে কাতলে চলে যায়, যদি খুন করে দেয়, তাহলে কি হইতে পারে? চিন্তা করুন আপনি। ওয়াকিতালুহু কুফরুন, আর লড়াই করা, যে লড়াইয়ে মানুষ হতাহত হয়, সেটা হচ্ছে কুফরি। যদি এই কুফরি সবসময় বড় কুফরি না, কখনো কুফরন দুনা কুফরিন, যেমন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিতাবুল ঈমানে, কখনো নিচের কুফরি, ওপরের কুফরি, আর কখনো ওপরের কুফরি। ওপর কুফরি কখন? একটু আগে যেমন বললাম, যখন হালাল মনে করবে, যখন কিছু পরোয়া করবে না, কোরআনী বিধানের কোনো পরোয়া করবে না, কিন্তু অনেক সময় রাগে বরদাস্ত করতে পারেনি, তখন বলবো যে কুফরুন দুনা কুফরিন। তাহলে খুনি সব সময় ছোট কাফের নয়, কখনো বড় কাফের আর কখনো ছোট কাফের। ছোট কাফের হচ্ছে আল্লাহর নিয়ামতের সে অকৃতজ্ঞ। আল্লাহ যে মুমিনদের মাঝে ইসলামিক ভ্রাতৃত্ব দিয়েছেন, আমার মুসলিম ভাই, সেই ভ্রাতৃত্বের এর শুকরিয়া আদায় না করে সে কৃতজ্ঞতা করলো, অকৃতজ্ঞ হলো, সুতরাং সেই ব্যক্তি ছোট কুফরি করল, আর কুফরির কাছাকাছি চলে গেল। কুফরের আরেকটি অর্থ হচ্ছে সে কুফরির কাছাকাছি চলে গেল। তো এই ছিল বুখারী মুসলিমের হাদিস। আরও একটি হাদিসের অংশ শোনাই, যেটা এই বিষয়টিকে সমর্থন করে। বুখারী মুসলিমের সেটিও হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিসের একটা অংশ, যে হজের ময়দানে খুতবা দিয়েছেন, তার একটা অংশ। লা তারজিউ বাদি কুফারা, আমার পরে তোমরা কাফের হয়ে পাল্টে যেও না। আমার পরে তোমরা কুফারা না, স্পষ্ট শব্দ, কাফের হয়ে উল্টো দিয়ে চলে যেও না। তারপরে বলছেন ইয়াদরিবু বাযুকুম রিকাবা বাযিন, কিভাবে কুফরিতে পাল্টে যাওয়া, কাফের হয়ে পাল্টে যাওয়া ইসলাম থেকে? একজন অপরজনের গর্দন উড়িয়ে দেবে, একজন অপরজনকে খুন করবে, এর মাধ্যমে কি হয়ে যাবে? ফিরে যাবে কুফারান হয়ে। তাহলে কি বোঝা গেল? যে ব্যক্তি খুন করে সে ফিরে যায় ইসলাম থেকে, কাফের হয়ে সে বড় কাফের, অথবা কুফরির কিনারায় চলে গেছে, সেজন্য সে ছোট কাফের, কুফরির কিনারে চলে গেছে। যেমন আল্লাহ কুনতুম শাফা আলা হুফরাতি মিনান নার, তুমি জাহান্নামের কিনারে তোমরা চলে গেছিলে, আল্লাহ সেখান থেকে রক্ষা করেছেন। তো যে ব্যক্তি খুন করে সে ভাই কুফরির কাছাকাছি চলে গেছে, একবারে কিনারে, আর না হলে সে পুরো বড় কুফরিতে চলে গেছে। দুইয়ের এক অবশ্যই। এই জন্য অধিকাংশই খুনিদের ক্ষেত্রে দেখা যায় যে খুনি কোনোদিন সংশোধিত হয় নাই, ছোট খুনি বড় খুনি হয়। আর বিশেষ করে মানব রচিত আইনের ফলস্বরূপ যা হয়, 5 বছর জেল খেটে বড় বড় ছোট খুনি, প্রথম জীবনের প্রথম খুন করেছিল, গিয়ে বড় বড় খুনি যারা 25, 50, 100টা খুন করেছে, ওইসব খুনিদের সাথে চেনা পরিচয় হয়ে গেছে। আর তারপরে বড় খুনি সেজে সমাজে 5 বছর থেকে জেল থেকে বেরিয়ে, 5 বছর পরে জেল থেকে বেরিয়ে আসে। জি, একেবারে এতে কোনো সন্দেহ নেই যে খুব কম পাবেন আপনি, পাওয়াই মুশকিল এইরকম লোক থাকতে পারে, হাজার, কয়েক হাজার, একটা হয়তো থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এত গজব আর লানত হয় যে সংশোধন, ইসলাম, তওবার তৌফিকই আল্লাহ দেন না এরকম অপরাধীদেরকে। 9 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মুসলিমের রক্তের অনেক মূল্য আছে আল্লাহর কাছে, যদিও মানুষের কাছে আজকে মূল্য নেই। কাফেরদের কাছে কোনো মূল্যই না মুসলিমের রক্তের, সবচেয়ে সস্তা। আর মুসলিমদের কাছে মুসলিমের রক্তের মূল্য নেই। ভারতে কাফের গণপিটুনি দিয়ে মারছে, আর বাংলাদেশে মুসলিম, কথিত মুসলিম, আইডি কার্ডে মুসলিম, মুসলিমকে গণপিটুনি দিয়ে মারছে। আউযুবিল্লাহ,
আউযুবিল্লাহ। মুসলিমের রক্ত আল্লাহ রবের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। মানুষের কাছে সস্তা হতে পারে, কিন্তু রবের কাছে, যেই রবের পাকড়াও বড় শক্ত রয়েছে, বড়ই মূল্যবান। শোনেন, এই মর্মে হাদিস নাসাইতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা বুরাইদা থেকে বর্ণনা করছেন, কাতলুল মুমিনি আযামু ইনদাল্লাহ মিন যাওয়ালিদ দুনিয়া। একজন মুমিন মুসলিমকে খুন করা দুনিয়া ধ্বংসের চাইতে বেশি বড় অপরাধ। মানব শূন্য দুনিয়া যদি ধ্বংস করে দেওয়া হয়, ধরেন মানুষ নেই, দুনিয়া আছে এমন দুনিয়া, এই দুনিয়া কোনো মানুষ নেই, আর সারা দুনিয়াতে বহু নিয়ামতে ভরা, বহু নিয়ামতে ভরা, বহু পশু পাখিতে ভরা, সারা দুনিয়া ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, বা কেউ ধ্বংস করে দিল, ধরে সারা দুনিয়া ধ্বংস করে দিল। আর একজন মুসলিমকে খুন করেছে। কোনটা বড় অপরাধ? একজন মুসলিমের রক্ত বেশি মূল্যবান, সুতরাং সেই ব্যক্তি তার চাইতে বড় অপরাধ করলো। একজন সারা পৃথিবীকে ধ্বংস করেছে, যেই পৃথিবীতে কোনো মানুষ ছিল, জনশূন্য পৃথিবী ছিল, আর একজন মানুষকে, মুসলিমকে, নিরীহ ব্যক্তিকে হত্যা করেছে, সেই ব্যক্তি চরম অপরাধ করেছে, তার চাইতে বড়। এই ছিল একটি হাদিস। আরেকটি হাদিস, যে হাদিসটি আল্লামা আলবানী সাহিহাতে নিয়ে এসছেন 3420 নম্বর। এই জন্য সাহিহার কথা উল্লেখ করে দিলাম যে কেউ কেউ হাদিসটিকে জয়ীফ বলেছেন, সেই জন্য বললাম যে সিলসিলা সাহিহাতে এই হাদিসটি এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ তওয়াফ করছিলেন, কাবা শরীফের তওয়াফ করছিলেন। আর কাবার তওয়াফ করতে করতে কাবাকে সম্বোধন করে বলছেন, ইয়াকুল মা আতিয়াবাকে ওয়া আতিয়াবা রিহাকে, হে কাবা ঘর, তুমি কত পবিত্র ঘর, আর কত সুন্দর ঘর, আর তোমার ঘ্রাণ, সুগন্ধি, আতর, আর যে ঘ্রাণ আসছে, সুগন্ধি আসছে, সেটা যে কত সুন্দর। মা আজামাকে, তুমি যে কত মহান ঘর, ও আজামা হরমাতাকে, আর তোমার মান মর্যাদার সম্মান যে কত বেশি আল্লাহ দিয়েছেন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহ শপথ করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি। তবে শুনে রাখো, হে কাবাঘর শোনো, হে মানুষরা শোনো, আল্লাহর কাছে মুমিনের মর্যাদা, সম্মান কার চাইতে বেশি? হুরমাতা মিনকে, হে কাবা, তোমার চাইতেও বেশি সম্মান রাখে, মর্যাদা রাখে। আবার বলছি, লা হুরমাতুল মুমিনি আযামা ইনদাল্লাহ হুরমাতা মিনকে মালিহি ওয়া দামিহি। মানুষের রক্ত, মানুষের ধন, শুধু রক্ত না, খুন করা নয়, মানুষের চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, বেঈমানি করা, আত্মসাৎ করা, জমি দখল করা, বাড়ি দখল করা, এই সমস্ত কিছু ধন সম্পদ নষ্ট করা যদি কেউ করে, তাহলে সেই ব্যক্তি কাবা ধ্বংস করার চাইতে বড় অপরাধ করল। কারণ কাবার চাইতে বেশি মর্যাদা মুসলিমের ধন সম্পদের, মুসলিমের মান ইজ্জতের, মুসলিমের রক্তের। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ওয়া আন্নাজুন্না বিহি ইল্লা খাইরা। আর একজন মুসলিম সম্পর্কে সবসময় যেন সুধারণ রাখি, কুধারণ রাখবেন না, কুধারণ রাখবেন না। যাকে দেখতে পারেন না তার সম্পর্কে যতই ভালো কথা বলুক, বরদাস্ত হয় না। কেন ভাই? সবসময় আপনি নিজের ভাই সম্পর্কে একটা ভালো ধারণা যেমন রাখছেন, তেমনি ভালো ধারণা রাখেন। যদি একজন মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখেন, তো কখনো গণপ্রতিনিধি মারবেন না, যে এই ছেলেধারা কখনো মারতেন না। এসছে কি কাজে, আহারে, আর তাকে ছেলেধারা মেরে দিলেন। তাহলে শরীয়তের বিধান আমরা মানব জীবন থেকে সরিয়ে দেওয়ার কারণে এইসব পাপগুলি ছড়িয়ে পড়েছে, আর এইসব আযাবগুলি এসেছে। এই আযাব যদি আজকে কারো জন্য এসছে, আপনিও প্রতীক্ষায় থাকেন, হে অপরাধীরা, তোমরা প্রতীক্ষায় থাকো, তোমাদের জন্য সেই আযাব আসতে যাচ্ছে। আল্লাহ যেন এখনো সংশোধন করার তৌফিক দান করেন। 10 নম্বরে যে বিষয়টি বলো, সেটা হচ্ছে খনি হচ্ছে সর্বহারা। খনি হচ্ছে সর্বহারা। যার টাকা নাই, কড়ি নেই, পয়সা নেই, সে সর্বহারা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস, জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? তখন সাহাবীরা আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। তখন তিনি বললেন, হ্যাঁ না, তারা প্রথম বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়া লা মাতা, আমাদের মধ্যে সর্বহারা ওকেই জানি যার কাছে টাকা নেই, কড়ি নেই, পয়সা নেই, খাবার নেই, কিছুই নেই, বস্ত্র নেই, বাড়ি নেই, ঘর নেই, রাস্তায় ফুটপাতে বাস করে, একটু পরে খিদা লাগবে, খাবে, কিছুই নেই তার কাছে, সেই ব্যক্তি হচ্ছে সর্বহারা, মুফলিস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন
ওয়াতি কাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া কাযাফা হাযা। না না, তোমরা আসলে মুফলিস চেননি, সর্বহারা চেননি, নিঃস্ব সর্বহারা চেননি তোমরা, আমার উম্মতের সর্বহারা ওই সব লোকেরা যারা কিয়ামতের দিন আসবে খালি হাতে, বেসলাতিন, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, এরা তো বেনামাজি। এই খনিগুলো আজকালকার খনি তো সব প্রায় বেনামাজি। আমি এখন পর্যন্ত জানি না যে খুনি আর 5 ওয়াক্ত নামাজি পাওয়াই মুশকিল আছে, আমাদের দেশগুলিতে বিশেষ করে। তো বেনামাজি যদি হয় তার সাথে আর খুনি হয়, তাহলে তার যে কত আযাব। যদি নামাজিও হয়, নামাজের পাহাড় নিয়ে চাই, বেসলাতিন ও সিয়ামিন, জীবনে কোনো রোজা ছাড়েনি, ও যাকাতিন, যাকাতও দিয়েছে, পয়সাওয়ালা ছিল, কিন্তু তার সাথে সাথে জান্নাত পাওয়া উচিত ছিল, কিন্তু না, সর্বহারা, সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়াতি কাদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, অশ্লীল ভাষা প্রয়োগ করেছে, সোশ্যাল মিডিয়ার যুগে, হ্যাঁ, কমেন্ট করে গালি দেওয়া, হ্যাঁ। আর এছাড়াও আজকাল ফোরম্যান সুপারভাইজার যে ভাষা এত খারাপ, লেবারদেরকে গালি দেয়, বুঝতেই পারেন। ড্রাইভারদের ভাষা, রাগ করবেন না, কারণ ড্রাইভার থাকলে কিন্তু অধিকাংশ এটা এই পেশার সব এটাই চরিত্র, এটা আর কি। জি, চলে যান, শুধু এই ড্রাইভাররা এখানে ঘোরাঘুরি, তাদের ভাষা দেয় কত খারাপ, ওর গাড়িতে না চড়ে 2-4টা গালি খাবে। জি হ্যাঁ। তো বলছেন যে কাউকে গালি দিয়েছে, কারো মিথ্যা অপবাদ দিয়েছে, কারো ধন সম্পদ অন্যায় ভক্ষণ করেছে, ওয়াসাফাকা দামা হাযা, কাউকে খুন করেছে। সুতরাং কি হবে, একটা হক যে বাকি আছে, ওয়ারিসিনরা কি নিয়ে এনেছে, কিসাস নিয়ে এনেছে, অথবা দিয়াত, রক্তপণ নিয়ে নিয়েছে। আল্লাহর আযাব তো আছে, ওটা তো আল্লাহর হক, আল্লাহ নিবেই, বা আল্লাহ মাফ করবে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এই যে ব্যক্তি যে নিহত হলে এ কি পাবে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, কিয়ামতের দিন আসবে, আসার পর দরখাস্ত করবে, ইয়া রাব্বি সাল হাযা ফিমা কাতালানি, হাদিস রয়েছে, চলে আসবে, ঝরঝর করে রক্ত প্রবাহিত থাকবে। জি, ওয়াজুরহু তাসখাবু দামান, রক্ত প্রবাহিত থাকবে, ঝরঝর করে তাজা রক্ত। আল্লাহকে দেখাবে যে দেখো আল্লাহ, আমার রক্ত ঝরছে, আমার রক্ত ঝরিয়েছে। ইয়া রাব্বি, আর ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসবে ওই লোক খনিগুলিকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে, আর বলবে ইয়া রাব্বি সাল হাযা হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশে, আরশের কাছে নিয়ে এসে আল্লাহর কাছে হাজির করে দিবে হাজরের মাঠে। আর বলে সাল হাযা, এই খনিগুলিকে জিজ্ঞেস করো, কেন আমাকে খুন করেছিল, আমি কি করেছিলাম, আমার উপরে কিসাস নাফিজ করেছিল, হ্যাঁ, আমি কি ব্যভিচার করেছিলাম, বিবাহিত, হ্যাঁ, না আমি মুরতাদ হয়ে গেছি, আমাকে কেন খুন করেছিল, আমার রক্ত কি হালাল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, নেকি দিয়ে রাজি করে দিলে, যা এর নেকি তুই জান্নাত চলে যা, আর এর গুনার বোঝা নিয়ে তুই জাহান্নামে চলে যা। খুনি এত নামাজ রোজা নিয়ে এসে কোনো কাজে আসলো না। জি, কিয়ামতের মাঠে প্রথম হিসাব আর প্রথম ফয়সালা, এটা দিয়ে আলোচনা শেষ করে দেব, কথা লম্বা না করে। প্রথম হিসাব কি সম্পর্কে হবে, সালাত সম্পর্কে। সুতরাং নামাজের কোর্সটা ঠিক করেন, শুরুতেই বলেছি। কিন্তু আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম হিসাব হবে কিসের, হিসাব যখন হবে আল্লাহর কাছে, আল্লাহর সামনে, তখন নামাজের হিসাব হবে। আর যখন বিচার হবে, হিসাব আর বিচার, কাযা, একটা হচ্ছে মুহাসাবা হিসাব, আর একটা হচ্ছে কাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আউয়ালা মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা, সর্বপ্রথম মানুষের মাঝে যা নিয়ে বিচার সালিস হবে কিয়ামতের মাঠে, সেটা হবে ফিদ-দিমা, খুন সম্পর্কে। কে কাকে খুন করেছে, খুনির বিচার। আগে খুনির বিচার, তারপরে তখন টাকা পয়সা বেইমানি করেছে, চুরি ডাকাতি করেছে, তার বিচার, আর অন্য জমি বেইমানি করেছে, এর বিচার, আর সেই বিচার, মিথ্যা অপবাদ দিয়েছে তার বিচার, গাল দিয়েছে তার বিচার, ওই সব বিচার পরে। কিন্তু খুনের বিচার প্রথম কিয়ামতের মাঠে হবে। হাদিস বুখারী মুসলিম। সুতরাং খুনিরা যেন প্রস্তুত থাকে, আর যারা সামান্য কথায় খুনের জন্য লাফ দিয়ে ওঠে, মারামারি করার জন্য লাফিয়ে ওঠে, তারাও যেন প্রস্তুত থাকে। আল্লাহ যেন তাদেরকেও হেদায়েতের উপর ফিরিয়ে নিয়ে আসেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের রাস্তা, জাহান্নামীদের রাস্তা থেকে হেফাজতে রাখেন। সম্মানিত মণ্ডলী, একটি কথা না বললে ভাই না, এতক্ষণ তো আলোচনা করেছিলাম, হাদিসগুলি প্রায় মুসলিম শব্দ, মুমিন শব্দগুলি এসেছে। অমুসলিম সম্পর্কে একটি সহিহ বুখারী হাদিস রয়েছে, কেউ যদি অমুসলিমকে খুন করে, তো ও এত বড় অপরাধ করলো যে সে জান্নাত পাবে না, দীর্ঘকাল তাকে জাহান্নামে থাকতে হবে। চিরকাল যদি নাও হয়,
দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। এই মর্মে হাদিসটা আপনাদের শুনিয়ে দিই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বলছেন, মান কাতালা মুআহাবান, রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, কোন অমুসলিমকে হত্যা করে, যেই অমুসলিমকে জানমালের নিরাপত্তা আইনত দেওয়া হয়েছে, ভিসার মাধ্যমে হোক, নাগরিকত্বের মাধ্যমে হোক, আর যেইভাবে হোক না কেন তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, নিরাপদ সেই ব্যক্তি, তার মানবাধিকার আছে। জি হ্যাঁ, সেই ব্যক্তি হারবি নয় যে সে অস্ত্র ধরে আপনাকে মারতে এসছে বা মারার জন্য প্রস্তুত, এরকম নয়। মান কাতালা মুআহাদান, কেউ যদি মুআহাদ অমুসলিমকে কেউ মারে, খুন করে, লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না, ঘ্রাণ পাবে না। ওয়াইন্না রিহাহা লাতুজাদু মাসিরাতা 40 সানা, অথচ জান্নাতের ঘ্রাণ সুগন্ধি জান্নাতে এখনো 40 বছর লাগবে যেতে, এত দূর থেকে পাওয়া যাচ্ছে। জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এটা যদি অমুসলিমকে খুন করলে হয়, তাহলে মুসলিমকে খুন করলে কি হবে? একটি কথা আর না বললে হয় না, যে কথাটি বলছিলাম তার সাথে এই কথাটি অ্যাড করি। সেটা হচ্ছে যে যারা খুনি তাদেরকে তওবা সাধারণত নসিব হয় না, কিন্তু তওবা যদি করে তো তওবা কবুল হবে কিনা, অধিকাংশ সাহাবায়ে কেরাম একমত যে তওবা কবুল হবে, তওবার দরজা তার জন্য খোলা আছে। কিন্তু প্রখ্যাত সাহাবী আর সবচেয়ে বড় মুফাসসির যিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই ক্ষেত্রে একটি মত ছিল। তিনি বলছেন যে খুনির তওবা কবুল হবে না, খুন করে যদি মারা যায় তাহলে তার তওবা কবুল হবে না, এটাই ছিল তার মত। সুতরাং এই বিষয়টি এত অন্যান্য অপরাধের মতো ছোট অপরাধ নয়, যেই ক্ষেত্রে ইখতিলাফ নাই, যে কোনো গুনাহ করে তওবা করলে আল্লাহ মাফ করবে, তওবা করে আল্লাহ মাফ করবেন। কিন্তু তিনি বলতেন যে ওয়ান্নাল্লাহু তাওবা, ওয়ান্নাল্লাহু তাওবা, এই খুনির তওবা কি করে কবুল হতে পারে? তিরমিজিতে হাদিস রয়েছে, নাসাই ইবনে মাজাহ হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমাদেরকে সকলকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, খুনির অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন, আর খুনের কাছে যাওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে, মুসলিম ভাই বোনদেরকে সকলকে আল্লাহ যেন ফিতনা থেকে, সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। বর্তমান ফিতনার যুগ, সুতরাং যত বেশি আপনি এই ফিতনাগুলি থেকে দূরে থাকবেন তত বেশি আপনি নিরাপদ থাকবেন, আর আপনার অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ থাকবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি যেন বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদেরকে যেন যতদিন রাখবেন সহি সালামত রাখেন। আল্লাহ আমাদেরকে যেন জালেমও না বানান, আর আমরা কারো জুলমেরও যেন শিকার না হই। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.